হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? সালাম দেবার সময় নেই, তবুও বলতেছি নমস্কার। আমি শুভেন্দু অধিকারী বলতেছি কলকাতা থেকে। আপনাদের সবকিছু বন্ধ করে দেব আমরা। আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছেন তাতে সবকিছু বন্ধ করে দেব। মাথার মধ্যে সমস্যা আছে নাকি? মাথায় সমস্যা থাকলে মেন্টাল হসপিটালে গিয়ে এডমিশন হয়ে নিজের চিকিৎসা করান। কি বলতেছেন না বলতেছেন? আর কোন শুভেন্দু অধিকারী? কে মানে হু আর ইউ? আমি তো আপনাকে চিনলাম না, কে বলতেছেন? যাই হোক, আমাকে চিনে আর কোনো লাভ নাই, ঠিক আছে? জনগণ আমাকে চিনে, আপনি না চিনলেও হবে। যে জন্য ফোন করেছি, আমি ফোন করেছি ওই যে কৃষ্ণ দাস, আমাদের কৃষ্ণ দাসকে তাড়াতাড়ি ছেড়ে দেন, নইলে খাবার খবর খবর কিন্তু খুব খারাপ আছে। আমি না বুঝলাম না, কোন কৃষ্ণদাস? কোথা থেকে? কিসের কৃষ্ণদাস? কোন কৃষ্ণদাস? দাসটাকে বুঝলাম না। আর আপনি কেন বা আমাকে ফোন করছেন? অযথা বকবক না করে ফোন রাখেন। কোন কৃষ্ণদারকে ছাড়ার কথা বলতেছেন? হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়ার কথা বলতেছি। যদি চিন্ময় কৃষ্ণ দাসকে যদি না ছেড়ে দেন, তাহলে ইন্ডিয়ার মধ্যে আপনাদের কোনো চিকিৎসা চলবে না, কোনো পড়াশোনা চলবে না, কোনো সুবিধা চলবে না, কোনো কিছু যাবে না বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম এতক্ষণে কি জন্য আপনি ফোন করেছেন। একজন দেশদ্রোহীকে কেন আমি আপনার কথায় ছেড়ে দেব? সে একজন অপরাধী, আর অপরাধ যে করে তাকে শাস্তি পেতেই হবে। আপনার মতো টোকাইয়ের কথা শুনে কি ছেড়ে দেব? বা না মানে আর কি ওই বা কি কি বলতেছেন? আমি টোকাই না, আমি মন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের একজন মন্ত্রী, আমি কলকাতার মন্ত্রী বলতেছি। আর আপনি আমার টোকাই টোকাই বলতেছেন? হ্যাঁ, কি বলেন এগুলা? কিসের মন্ত্রী? কেমন মন্ত্রী? যে অপরাধীকে শাস্তি দেবার কথা মাথায় রাখে না, সে আবার মন্ত্রী হয় কেমনে? কোন মন্ত্রিত্ব আপনাকে দিছে? কে মন্ত্রিত্ব দিছে? আর আপনি বাংলাদেশে সবকিছু বন্ধ করার কে? আপনি কি ইন্ডিয়ার সরকার? না মানে আমি তো সরকার না, আমি সরকার না, তবে আমি বলছি, আমার কথা সবাই শোনে, এজন্য আমি বলছি তো। সবকিছু বন্ধ করে দেবো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু বন্ধ করে দেবো। চিন্ময় দাস না, মানে ওই চিন্ময় দাস কৃষ্ণকে যদি না ছাড়ি দেন, তাহলে সবকিছু বন্ধ করে দেবো। জঙ্গিবাজ একজন ইসকনের সদস্য হয়ে সে আমাদের দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহী একজন অপরাধী, ঠিক আছে? আর বাংলাদেশের মধ্যে থেকে তিনি হাসিনার আদেশ মতো কাজ করতেছিল। সে একজন জঘন্য অপরাধী, তাকে শাস্তি পেতেই হবে। তার ওকালতির জন্য আপনাকে ওই কি যেন বললেন, সন্দীপ কি কি অধিকারী আপনি ফোন দিচ্ছেন, যেটাই হোক আপনার ফোনে কাজে আসবে না। যান, পারলে যা ঠেকাইতে পারেন ঠেকান, ঠিক আছে? রাখেন ফোন। আমাকে সম্মান দিয়ে কথা বলুন, আমি সম্মানীয় ব্যক্তি। আমাকে সবাই রেসপেক্ট করে, আর আপনি আমাকে যাতা বলতেছেন কিন্তু। আমি কিন্তু ফোনটা রাখবো না, আরো কিছু কথা বলবো। আপনি কৃষ্ণ দাসকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করেন। শুধু ইন্ডিয়াতে চিকিৎসা হয় না, শুধু আমরা ইন্ডিয়ার আলু খাই, মরিচ খাই, পিএস খাই, কেন বাংলাদেশে হয় না? আমাদেরও সেট দিয়ে তোমরা চলো, ঠিক আছে? এতদিন কিছু বলি নাই, এখন বলবো, কারণ জনগণের সাপোর্ট আছে। জনগণ যেদিকে চাইবে সেদিকে আমরা ঢলবো, ঠিক আছে? আপনাদের কথায় কিচ্ছু যায় আসে না। যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তা করেন, ঠিক আছে? আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের আইন সম্পর্কে আপনাদেরকে ইন্টারফেয়ার করতে হবে না, নাক গলাতে হবে না। নেক্সট টাইম ফোন করবেন না। বাই। হ্যালো হ্যালো হ্যালো, মুখের উপর রেখে দিল। এরকম অপমান কেউ আমাকে কখনো করে নাই। শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কথাবার্তা বললে তাকে কখনো সম্মান দেয়া যায় না, ঠিক আছে? সম্মানীয় ব্যক্তি সম্মান পায়। আপনি সম্মানের কাজ করেন নাই, তাই সম্মান পাবেন না, স্বাভাবিক ব্যাপার। নেক্সট টাইম ফোন করবেন না, নেক্সট টাইম যেন ফোন না আসে, তাহলে আইনের বিরুদ্ধে